রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। খুব সাবধান। কে কথা বলছে বলো তো? তাহলে বুঝে নিলে এখন ওই মেলাঘাট হলে যাই হোক, পূর্ব রাগ রতিজ্বা সঙ্গমাত পূর্বং। বাহ, খুব সুন্দর কথা। রতিজ্বা নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রাগ উৎপত্তি হয়, রসজ্ঞ তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ, প্রাচীন কীর্তনিয়াগণ তাহাকেই পূর্ব রাগ বলে বর্ণনা করেছে। আরো ভেঙে বলি, যখনই ছেলে মেয়ে বড় হয়, বাবা মা কাকে খোঁজে? আরে দুজনকে এক জায়গায় করতে গেলে মাঝখানে একজন দরকার, তাকে আপনারা কি বলেন? ঘটক। আপনাদের এদিকে আছে এখনো ঘটক? আছে এখন তো ফোনে ঘটক, এখন মোবাইল ঘটক। কি এখন তো সব ফোনে হয়ে যায়, আর ঘটক কি করবে? জয় রাধে। যাই হোক, আগেকার দিনে ছিল ঘটক। এই যে ও ঘটক মশাই, আরে শোনো না, আমার মেয়েটা বড় হয়েছে, তোমাকে কদিন ধরে বলছি না একটা ভালো ছেলে দেখতে হবে। একটা ভালো ছেলে আমাকে দেখে দিতে হবে। ছেলের কিছু না থাকলে হবে, ছেলে যেন ভালো হয়। হ্যাঁ, সোনার আংটি বাঁকা হলে অসুবিধা নেই। এখন ঘটক সকালবেলাই পরের দিনে এসে হাজির মেয়ের বাপের কাছে। এই যে জ্যাঠামশাই, কি আপনার মেয়ের জন্য ফার্স্ট ক্লাস একটা ছেলে দেখেছি, একবারে হেভি ছেলে। মানে ঘটকরা জানেন তো এইটুকুটা এত বড় করে বলবে, এর নাম ঘটক। ঘটক, ঘটে যিনি কৃষ্ণ এনে দেয় তিনি হলেন ঘটক। ঘট মানে দেহ, ক শব্দে কৃষ্ণ, ঘটে যিনি কৃষ্ণ এনে দেন তিনি হলেন ঘটক। আমাদের পরম পূজনীয় ঘটককে পরম দয়াল শ্রী গুরুদেব। এক জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি, তোর মায়ার গর্তে পড়বে পাটি, বৃন্দাবনে যাওয়া হবে না, বৃন্দাবনে যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরুদেব না জেলে দিলে, অন্ধকারে পথ পাবে না। এই আলো না জেলে দিলে অন্ধকারে দেখতে পাবে নাকি? কালকেই সর্বনাশ হয়ে যেত, আমি তোমাদের এই নদীতেই পড়ে যাচ্ছিলাম। বাবা, এই 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 যে যেটা ওই পাটাতন করা আছে না, জটিরাম ঘাট নাকি বলে, জটিরামপুর নাকি, পাটা দেওয়া আছে তো, আর মাঝখানে পাটার একটা জায়গায় ফাঁকা, আর একটু হলে ওইখানেই চলে ঢুকে পড়তো। কি সর্বনাশ! ওই আলো নেই। তোমাদের তো আলো আছে, তোমাদের চিন্তা নেই, আমার তো আলো নেই। গুরুদীপ না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না, একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি, মায়ার গর্তে পড়বে পাটি, জীবনে বৃন্দাবনে যাওয়া হবে না। বুঝে নিলে? ওই বলেছিলাম ওবেলা রসিক জানে, অরসিক বুঝবে না, রসিক হলে বুঝে নেবে। আচ্ছা, রসিক কথাটা ওবেলা থেকে শুনছি, রসিক কাকে বলে গো জানো? রসিক রসিক সবাই কহে, কেউ তো রসিক নয় নয়, ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কুটিতে গুটি কয়। রস পরিপাটি, রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে সে রসে ডুবিয়া থাকে। সজনী রসিক বলবি কায়, সজনী রসিক বলবি কায়, রসিক বলবি কায়, তুই রসিক বলবি কায়। মাকড়ের জালে মতঙ্গ বদিলে ধতুকে বলিব তাই, মাকড়সার জালে মতঙ্গ বদিলে রসিক বলিবি তাই, মাকড়ের জালে মতঙ্গ বদিলে রসিক বলিবি তাই, মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলবি তাই। ও মাইরা, মাকড়সার জালে, মাকড়সার জাল বোঝো তো? ওই মাকড়সার জালে একটা হাতি আটকে গেছে, কোনোদিনও দেখেছো? দেখোনি? যেদিন দেখতে পাবে সেদিন তুমিও রসিক হয়ে যাবে। রসিক থাকে কোথায়? মাটির ওপরে জলের বসতি,
জলের বসতি তাহারই উপরে ঢেউ তার উপরে ঢে ওগো তাহারই উপরে থাকে যে রসিক তাহা কি জানো গো কেউ ওগো তাহার উপরে থাকিকে রসিকে তাকি জানো গো কেউ কেউ। বুঝে নিলে রসিক কোথায় থাকে? মাটির ওপর জল, জলের ওপর ঢেউ, তার ভেতরে রসিক থাকে তাহা কি জানো গো কেউ। অত সোজা জিনিস নয়, ভজন খুব কঠিন বস্তু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? পূর্বরাগ বুঝে গেছেন। এইবার চলুন, ঘটক এসছে। এই যে হেভি ছেলে দেখেছি, সে ছেলে কি, এক ঘর ছেলে। রূপেতে ভোমরা গুণে ননি চোরা, রূপেতে ভোমরা গুণে ননিচরা, রূপেতে ভোমরা গুণে ননি চোরা, রূপেতে ভোমরা গুণে ননিচরা, চুরি করে খায় ননি রে। চুরি করে খায় ননি রে। এই ঘটক, মেয়েকে কলসি বেঁধে সামনেই নদীতে ফেলে দেবো, জীবনে ওই ছেলেকে মেয়ে দেবো না। হ্যাঁ, চুরি করে বলছে রূপে ভোমরা, দেখতে খুব সুন্দর। হ্যাঁ মানে ফুটফুটে কালো। ফুটফুটে কালো বোঝেন তো? ফুটফুটে ফর্সা বুঝি, ফুটফুটে কালো মানে একবারে ডিপ কালো, ফুটফুটে কালো। গুরকুষ্টে কাল। হ্যাঁ, তবে পোড়া কাঠের মতো কিছুটা আর কি। বুঝে নেওয়া গেল। তবে ছেলে ভালো চাকরি করে, ওই পাড়ায় যার বাড়ি যা ননি টনি থাকে ওগুলো সাপ্লাই করে দেয়। কি বলে, এটা ভালো কাজ নয়? পাড়ায় যার বাড়িতে যা ক্ষীর, মাখন, ছানা, দধি, দুগ্ধ, ঘি, ঘোল যা থাকে সব সাপ্লাই হয়ে যায় হাটে। কি হয়েছে গো? রূপেতে ভোমরা গুণে ননি চোরা। এইবার চলুন, ঘটক এসে যখন মেয়ের বাবার কাছে বলছে, মেয়ে তখন আড়ি পেতে শুনছে। সখী রে, যার কথা শুনতে এত ভালো লাগলো, কালো হলেও না জানি কত ভালো। কালো হলেও না জানি কত ভালো। পূর্বরাগ হয়ে গেল। এই যে আশাটা জাগলো তাকে দেখবো, এটাই পূর্বরাগ। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, ছেলের বাপের কাছে যায়। এই যে আপনার ছেলের জন্য একটা মেয়ে দেখেছি, তবে সে মেয়ে সত্যিকারের মেয়ে। হ্যাঁ, সে মেয়ে জীবনে দেখেননি। চম্পক বরণী, বয়সে তরুণী, হাসিতে অমিয় ধারা, হাসিতে অমিয় ধারা। তার ভূচিত্র বেনি দুলিছে যেমনি, যে মতি যোগিনী পাড়া। ওগো যে মতি যোগিনী পাড়া। চাঁপা ফুলের মতো গায়ের রং, দেখতে হবে না। চম্পক বরণী, বয়সে তরুণী, হাসি কি বাবা, অমৃত খসে পড়ছে, হাসিতে অমৃয় ধারা। ভূচিত্র বেনি, কি হয়েছে? একবারে মাটিতে ঠেকে যাবে এত চুল মাথায়, গোচা ভরা চুল। ভূচিত্র বেনি দুলিছে যেমনি, যেমতি যোগিনী পাড়া। যোগীদের যোগ ভেঙে যাবে তাকে দেখলে। ছেলেটা আড়ি পেতে শুনছে, সখার গলাটা জড়িয়ে ধরেছে। সখা, যার কথা শুনতে এত ভালো, তাকে না জানি দেখতে কত ভালো। কত ভালো। ওমা, আরো ভালো করে বলি, পূর্বরাগ 8 প্রকার। 8 প্রকারে পূর্বরাগ জন্মায়। কি কি? 5টি শ্রবণ, 3টি দর্শন। 5টি শ্রবণ কি কি? গুরু মুখে শোভন, দুতি মুখে শোভন, সখী মুখে শোভন, ভাট মুখে শোভন, মুরলীর ধ্বনি শোভন। বুঝে নেওয়া গেল। বুঝতে না পারলে এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারে না। আর 3টি দর্শন। কি কি 3টে দর্শন? স্বপ্নে দর্শন। মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখি না? এখনো হয়তো দেখোনি, আগে তো দেখতে। কি এই যখনই বিয়ের কথাবার্তা হয় তখন স্বপ্ন দেখিনি, এই আমার বিয়ে হচ্ছে রে, হ্যাঁ ওমা পালকিতে করে যাচ্ছি, এরকম স্বপ্ন দেখিনি? কি তাহলে স্বপ্নে দর্শন। এই দেখ আমার যে বর হবে না, কি সুন্দর দেখতে, স্বপ্ন দেখেছে।
তাহলে প্রথম হলো স্বপ্নে দর্শন, দ্বিতীয় দর্শন কিসে হয়? চিত্তপট দর্শন। ঘটক ছবি নিয়ে এসো, ছবিটা দে। সবই ঠিক আছে, গোপের এইখানটা একটু কাটা দাগ আছে নাকি বলতো? না খারাপ নয়, ভালো। তাহলে দ্বিতীয় দর্শন হলো চিত্তপট, মানে ছবি দেখা। প্রথম দর্শন স্বপ্নে, দ্বিতীয় দর্শন ছবিতে, আর তৃতীয় দর্শন পান পাতা খুলে। বুঝলে না? কত বোঝাব না, তোমাদের এদিকে চাপাচুপি দেয়নি নাকি? তৃতীয় দর্শনটা পান পাতা খুলে নয়? নিতাই গৌর হরি বল। এইবার চলুন। ও বাবা, কি মেলায় যাব? তো চল। বাবার হাত ধরে ছোট্ট মেয়েটি মেলায় গেছে। মারে কি কিনবি দেখ। ঘুগনি খাবি? না। ফুচকা খাবি? না। কি কিনবি? কিচ্ছু নয়, আগে মেলা ঘুরবো। গোটা মেলাটা ঘুরেছে। কিরে চল বাড়ি চল। কি রে বাবা, মেলায় ঢোকার সময় ওই পাশটা একটা পুতুলের দোকানে গেছিলাম না? হ্যাঁ, ওই দোকানটা একবার চলো না। কি করবি? একটা পুতুল কিনবো। তা সেটা বললেই হয়, হু হু করার কি আছে? চল, পুতুল কিনে দিলে বাড়ি চলে যাবি তো? ঠিক আছে চল। দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ও দোকানদার, এই তোমার পুতুল কত করে? বাবু 4 আনা পিস। 4 আনা পিস, যেটা খুশি নেবেন। 4 আনা পিস। মা দেখে নে কটা নিবি? একটা নেবো, বেশি নেবো না বাবা, একটা পুতুল নেবো। দেখ কোন পুতুলটা নিবি দেখ। ওই পুতুলটা শুয়ে পড়েছে কেন? আরে খদ্দের আসবে, পুতুলকে শুইয়ে দিয়েছে, বিক্রি হবে, তুলে দাও। এই ছোট পুতুল ওই জন্য দোকানে না তোলাই ভালো, খালি উল্টে পড়ে যায়। কোন পুতুলটা নিবি রে মা? দেখ বাবা, এগুলো একটাও নয়, ওই পুতুলটা, ওই পুতুলটা, ওইটা 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 ওইটা। আরে কোনটা ভালো করে বল? ওই পুতুলটা দাও না। চাপ বাবা, ডান দিকে না বাঁ দিকে? ওইটা ওইটা করলে কি বুঝবো? তুমিও কি বাবা দেখতে পাচ্ছ না? যেটার হাতে মাসি মুখে হাসি, দোকানের উপরে বসি। যার হাতে বাসি মুখে হাসি, দোকানের উপরে বসি। হাতে বাসি মুখে হাসি, দোকানের উপরে বসি। ওই পুতুল দাও না বাবা কিনে। ও বাবা, ওই পুতুল দাও না আমায় কিনে। ও দোকানদার, ওই যে সবার ওপরে যে পুতুলটা হাতে বাঁশি ধরে আছে বেঁকে, কালো রঙের পুতুলটা, ওইটা আমার মেয়ে চাইছে। বাবু, মেয়ে না হয় বোকা, বাচ্চা বোঝেনি। আপনি তো বোকা নয়, আপনি তো দেখতে পাচ্ছেন এই ঠাকুরগুলো এক জায়গায়, ওটা আলাদা সিংহাসন করে রাখা আছে। মানে কি? ওটা আমার দোকানের ঠাকুর, ওটা বিক্রির নয়। ওটা বিক্রি হলে এগুলো সঙ্গে থাকতো। ওটা আলাদা, সেপারেট, আলাদা এক কোণে সিংহাসনে রাখা আছে, দেখুন ভালো করে। ও বাবা, ওইটাই নেবো। ও দেবে না। ও দোকানদার, কিছু বেশি পয়সা দিলে ওটা দেওয়া যাবে না? ছি ছি ছি, আপনি কি বলছেন? দোকানে ঠাকুর কেউ পয়সা দিয়ে বিক্রি করে দেয়? ওটা আমার দোকান পুজোর দিন লাগিয়েছি, ওটা পুজোর ঠাকুর। ও ঠাকুরটার জন্য আমার ব্যবসা চলছে, আর আপনি ওইটাকেই চাইছেন মেয়ে বায়না করছে বলে? না না, কিছু মনে করোনি দোকানদার, আমার মেয়ে তো শুনবে না, ও খুব জেদি। ওইটা নেবে বলেছে মানে ওইটা না দিলে ও সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো, যাবে না। আমার মেয়ে না খুব জেদি মেয়ে, ও কথা শুনবে না, ওকে দিতেই হবে। আচ্ছা দোকানদার, এক কাজ করলে হয় না কি? তুমি তো 4 আনায় বেচছিলে, আমি না হয় 8 আনা দেবো। ছোট্ট মেয়েটি বলে, বাবা ও ভুল তুমি করো না, যদি দিতেই হয় তবে 16 আনায় দিয়ে দাও। তবে 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনায় দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও।
কিনে দাও, আমি পুতুল বিনা বাঁচিব না। ওই পুতুল আমায় কিনে দাও, পুতুল বিনা বাঁচিব না। পুতুল আমায় কিনে দাও, পুতুল বিনা বাঁচিব না, পুতুল আমায় কিনে দাও, পুতুল বিনা বাঁচিব না। পুতুল আমায় কিনে দাও 16 আনা। আই দিয়ে দাও। দোকানদার, এই দেখো মেয়ে কাঁদতে শুরু করেছে, 16 আনা দিতে বলেছে ও, আমি তাতেই রাজি, তুমি পুতুলটা ওকে দাও। বাবু কি বলবো বলুন তো? ছোট্ট মেয়েটি বলছে, আচ্ছা দোকানদার, আমি যদি তোমার মেয়ে হতাম, মেয়ে হতাম, আমি যদি তোমার হাতে ধরে কিংবা পায়ে পড়ে বায়না করতাম ওই পুতুলটাই দিতে হবে, তখন কি তুমি আমায় তাড়িয়ে দিতে পারতে? ও দোকানদার, ও দোকানদার, তুমি যদি ওই পুতুল আজকে আমাকে একবার দাও, একবার দাও, আমি সারা জীবন তোমার কেনা হয়ে যাব। আমি সারা জীবন তোমার কেনা হয়ে যাব। ওই পুতুল আমায় একবার দাও গো। তোমার কেন দোকানদার দোকান ছেড়ে বেরিয়ে এসেছে, ছোট্ট মেয়েটাকে বুকে চেপে ধরেছে, মারে পয়সা দিতে হবে না, ওটা আমার দোকানের ঠাকুর, আমি যেমন করে পুজো করছি তুই তেমনি করে পুজো করবি, আজ থেকে আমার এই দোকানের ঠাকুর আমি তোকে দিয়ে দিলাম। ঠাকুর লইয়া করেতে ধরিয়া দিল মেয়েটির কোলে গো। ঠাকুর লইয়া করিতে ধরিয়া দিল রমের কোলে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, চলিল শিশু ধেয়ে। ভাবে সুদয়াময় দেখি কি বা হয়, চলিল শিশু ধেয়ে। ও বাবা, তুমি মায়ের সঙ্গে কথা বলতে যাও, ঘরে এসে গেছি, আমি এবার এই ঘরের মধ্যে পুতুলের সঙ্গে একটু গল্প করে নিই, কেমন? ও মা ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ও খুকু, খেয়ে দে নিবি তো? আমি আজকে আর কিছু খাবো না বাবা, মেলায় গেছিলাম না, ঘুরে এসছি, খাওয়া দাওয়া সব উঠে গেছে। ও এখন খেলতে বসলো, পুতুল নিয়ে খেলবে। ছোটবেলায় আমরা খেলতাম না, খেলেছেন? মাটির পালকি, ছোট ছোট পুতুল, পুতুলকে কাপড় পরানো, পুতুলের বিয়ে, খেলেননি কি? এই খেলাগুলো ছিল না, বিশেষ করে আমার মায়েদের ছোটবেলার খেলা তো এগুলো, এগুলো ফেভার খেলা। ছুটা দৌড়ার খেলা আর একটা ছিল খুব ফেভার, কিতকিত 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 ছিল না? সব থেকে ফেভার খেলা ছিল পুতুল খেলা। ওই বনগাছ টনগাছ কুচিয়ে পুতুলের বিয়ে হবে, রান্না হবে। হ্যাঁ দেখো মা দেখাচ্ছে, এইটুকু এইটুকু পুতুল মাটির পালকিতে, হ্যাঁ পুতুল বউ যাবে। আহা হা হা, এতক্ষণ যার কথা শুনলেন, যে লোকটির সঙ্গে বাচ্চা মেয়েটি গেছিল, লোকটি হলো বিশ্বভানু রাজা, বাচ্চা মেয়েটি হলো শ্রীমতী রাধা ঠাকুরানী, দোকানদার হলেন দেবাদিদেব মহেশ্বর, দিলেন কৃষ্ণ পুতুল। এইবার চলুন কি হয় দেখি। কপাটটা দিয়ে খেলায় বসলো। ওগো কিরে মা, কপাট খুলবি না এখন? না বাবা তুমি যাও। তুমি যাও, আমি এখন যাব না, আমি পুতুল নিয়ে খেলবো। ওগো ভানুর নন্দিনী বসিয়া কাকিনে পুতুল লইয়া খেলে গো।
ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া হেলে ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে এবার আপন গলা মতির মালা এবার আপন গলা মতির মালা পড়ালো পুতুলের গলে ও গো আপন গলা মতির মালা পড়ালো পুতুল গলে ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে এই পুতুল আমার সঙ্গে কথা বল রে একবার আমার সঙ্গে কথা বল রে ও মাইরা তোমরা ছোটবেলায় পুতুল খেলতে পুতুল কথা বলতে পারে এ বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে ধরেছে এই পুতুল আমার সঙ্গে কথা বল রে একবার আমার সঙ্গে কথা বল রে যদি পুতুল কথা বলো তুমি খেতে দেব তোমায় ননি এই পুতুল ননি দেব কথা বল কথা বলো তুমি খেতে দেব তোমায় ননি এখন ক্ষুধার সময় নট হয়ে যায় ক্ষুধার সময় নট হয়ে যায় ওরে পুতুল রে দুটো কথা বলে না এই পুতুল এখন ক্ষুধার সময় নট হয়ে যায় ক্ষুধার সময় নট হয়ে যায় পুতুল সে কি যেন না কো তুমি নাকি জানো না তাই গৌর হরিব তুমি নাকি জানো না কত তুমি তাকি জানো না কো তুমি কি দেবে পুতুলকে ঝিলিপি দেবে নাকি টাকা বার করছো এতে কো বলিয়া পুতুলে ধরিলা হাতলকে বলিয়া পুতুল ধরিয়া আপন বুকের মাঝে ও গো আপন বুকের মাঝে কথা কও হে বলিয়া ঘন 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 কাজ কথা কও হে বলিয়া ঘন 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 কাঁদে এই পুতুল তুই কি শুনতে পাসনি না কি বলতো কানে মুখ দিয়ে বলবো কথা বল না এই দেখ ক্ষীর সর ছানা মাখন তোর জন্য সব জোগাড় করে রেখেছি তুই যেটা চাইবি সেটা খেতে দেবো শুধু একবার আমার সঙ্গে একটু কথা বল পুতুল কথা বলবে ও তো বলছে না আর যখন বলছে না তখন খুব রাগ হচ্ছে মনে মনে সবাই বলে তুই নাকি কথা বলিস তুই কথা বলছিস কেন ও পুতুল কথা বল না পুতুল একবার কথা বল না তো শুনছে না পুতুলটা এতে কো বলিয়া পুতুলে লইয়া এতে কো বলিয়া পুতুল লইয়া আপন বুকের মাঝে আপন বুকের মাঝে হেন কালে তথা বীরা বিন্দাসনে আইলা মাসি কাজে অনুকালে তথা বিনা বিন্দিয়াছে মনে কলে
হেন কালে তথা বীরা বিন্দাসনে পূর্ণমাসী আইল কাজে। নাতনি, নাতনি ঘর খোল, আমি এসে গেছি। কে? বুড়িমা? হ্যাঁ, কি হয়েছে বল, কাঁদছিস কেন? বুড়িমা পুতুল দেখো না। পুতুল খেলছিস? হ্যাঁ বুড়িমা। তোর পুতুল কথা বলছে না? বলছে না। কত করে বলছি পুতুল একবার কথা বল, একবার কথা বল, ও কিছুতেই বলছে না। বলে শোন, ও পুতুলকে কথা বলাতে গেলে একটা মন্ত্র চাই। ওই মন্ত্রটা জানলেই তোর সঙ্গে পুতুল কথা বলবে, ওই মন্ত্রটা শিখে গেলেই পুতুল কথা বলবে। ও বুড়িমা সত্যি বলবে? হ্যাঁ রে, তুই ঝপ করে গিয়ে স্নান করে চলে আয়। চলে না, ছুটে গেল রাধারানী। ছোট্ট রাধা স্নান করে এসে বসলো পুতুল খেলার ঘরে। আর বুড়িমা কর্ণমূলে কি একটা দিয়ে দিল। কি দিল? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জনয়নতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ কৃষ্ণ ইতি বর্ণ। কিছু বুঝলেন? বুঝলাম, কিন্তু সংস্কৃতটা কি যে বললেন কিছু বুঝতে পারলাম। বুঝতে পারোনি মায়েরা? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে। একদম ধীরে ধীরে বলে দিচ্ছি, বুঝে নাও। তুণ্ডে তাণ্ডবিনী রতিং। তুণ্ড মানে? তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। তাণ্ডব, আমার তুণ্ডে তাণ্ডব, জিহুবায় নাচতে নাচতে কৃষ্ণ ওই মন্ত্রটা যখনই রাধারানীর কর্ণমূলে পড়ল, কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণবুদেব্য, একবারে ভেতরে চলে গেল। যাবার পর কি হলো জানিস? শ্রবণের পথ দিয়া ও ললিতা মরমে পশিল শ্রবণের পথ দিয়া আমার মরমে বসিল গো। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ। আকুল করিয়া মন প্রাণ। আচ্ছা, আমার মায়েদের কাছে প্রশ্ন। আমরা তো গুরু দীক্ষা নিয়েছি অনেকেই। বলুন, যখন গুরুদেব মন্ত্রটা কানে দিয়েছিল মন প্রাণ আকুল হয়েছিল? এত যে আমরা হরিনাম শুনি মন প্রাণ আকুল হয়? আপনার হয়তো হয়, আমার তো জীবনেও হয়। কেন? গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, সবাই বলেছিল তুই দীক্ষা নিলেই তোর জীবনে উন্নতি হবে। শালা দীক্ষা নেওয়ার পর বরঞ্চ আমার সব ক্ষতি হয়ে গেল। যেটুকু ছিল সেটুকুও গেল। সমালোচনা করিনি আমরা? কি গুরুদেব কি মন্ত্র দিল বলতো? শোনো ভাই, গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, আসলে ব্যাপারটা কি হয়েছে জানো? আমরা সময় থাকতে তো যাইনি, জমির সার আর জল দুটোই নষ্ট হয়ে গেছে। শুকনো জমি নিয়ে যখন বুড়ো হয়ে গেছি, পাড়ার লোকেরা বলছে কিরে দীক্ষা নিয়েছিস? না। আরে আগে দীক্ষা নি, চলে যা। এই এবার খুঁজতে শুরু করলাম, যার কাছে মন্ত্রটা নিয়ে নিতে হবে যাই হোক করে। ব্যাস গুরুদেবের পাশে গিয়ে বসলাম, গুরুদেব মন্ত্র দিল, তারপরে হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা শুরু হবে। কি গুরুদেব কি মন্ত্র দিল বলতো? সবাই বলে নাকি গুরু মন্ত্র পেলে জীবন বদলে যায়। আমার তো কিছুই বদলালো নি। ও ভাই, তোমার কাজ হবে কি করে? তোমার জমি তো শুকনো, সারও নেই, জলও নেই। শুকনো জমি নিয়ে যদি গুরুদেবের কাছে যাও, গুরুদেব যত ভালো বীজ দিক, ও পড়ার সঙ্গে সঙ্গে শুকনো হয়ে গেছে, বীজ কাজ হচ্ছে না।
তবে বর্তমান কলিযুগে ব্যবস্থা আছে, যে জমিতে জল নেই স্যালো টিউবওয়েল পাম্প দিয়ে জল তুলে নেওয়া হচ্ছে, বাজার থেকে সার কিনে এনে ছড়িয়ে চাষ করা হচ্ছে। কি যদি শুকনো জমি আবাদ করাতে চাও, ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। বৈজ্ঞানিক চাষি কোথায় পাবো? মহাজন বলছে বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। শুকনো জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, শুকনো জমি আবাদ করতে মেরে ফসল ফলাতে চাও, শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। তাহলে বুঝে নিলেন রাধারানী জমিটা হচ্ছে উর্বর জমি। উর্বর জমিতে বুড়িমা বীজটা দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কুর হয়ে গেছে। কর্ণ কোড়ে কারাম্মিনী ঘটাতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম। আমি যে রাজার মেয়ে ভুলেই গেলাম, ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম। সখী রে, ও সখী রে, এর আগে কত নাম শুনেছি, কিন্তু এত প্রেম জাগে না, এত প্রেম জাগে না, এত প্রেম জাগে না, এত প্রেম জাগে না। এই নাম শুনেই প্রেম জাগলো, এত প্রেম জাগে জাগে না, এই নাম শুনে প্রেম জাগলো। ওরে আমি যেন কেমন হলাম, এই নাম শুনে প্রেমে জাগলো, হরি নাম শুনে প্রেমে জাগলো, যেমন কেমন হলো, নাম শুনে প্রেমে জাগলো। কেমন হলো, এমন প্রেম কবি না। এত প্রেমের আগে কোনোদিন জাগেনি। ওইটা ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে যেমন কেমন হয়ে গেলাম, বুঝলে না? তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গি তানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী কটয়তে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও মায়েরা, এই বর্ণ দুটো বোঝো তো? কৃষ্ণ বোঝো কি? বোঝো? হ্যাঁ, কি এটা কিরম হলো? আরে নাম শুনবে কালকে দুদিন, কৃষ্ণ বোঝো? বোঝো না? বোঝো? বলো কৃষ্ণ কি, ব্যাপারটা কি? কৃষ 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 কি? স্ন পরে হবে। স্ন মানে তো গরম, উষ্ণ। কৃষ কৃষ মানে কি? ঘন্টা বোঝো? কিচ্ছু বোঝো? যদি না বোঝো তো বলবে বুঝিনি। তুমি 16 নাম 32 অক্ষর বলছো, আমি অত 16 নাম 17 নামে যাব না, শুধু কৃষ্ণ। কৃষ কৃষ। কৃষি কাজ কিসে হয়? আরে কৃষি কাজ মানে চাষবাস কিসে হয়? মাটিতে। তাহলে কৃষ কোন শব্দ? ভূবাচক শব্দ। এর জন্য পড়াশোনা লাগে। কৃষি কৃষি, কৃষ হচ্ছে ভূবাচক শব্দ। ভূবাচক। ও কি বেঁধেছে রে! ওদের কথা বলছো নি কেন? ওটাই তো রেগে আছে। কালু এসে গেছে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ব্যাপারটা কি জানেন তো? কৃষ্ণ কৃষ, কৃষ মানে ভূবাচক। কৃষিকাজ ভূবাচকে হয় না, মাটির ওপর। এইবার চলুন ভূবাচক শব্দ এর পরিপ্রমতি কি জানেন? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি। ওপর দিকে ঢিল ছুঁড়লে কি হয়? নিচ মাটিতে পড়ে। মানে কি করে ওটা? আকর্ষণ করে। এইটাই তো শুনতে চাইছি। কৃষ আকর্ষণার্থক শব্দ। স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি চিৎ শক্তির দ্বারা আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। ক্লিয়ার হয়ে গেল? ও ললিতা, এর আগে অনেক নাম শুনেছি, কোনো নাম শুনে তো এরকম হয়নি। আজ কেন হলো জানিস? না জানি
থেকো মধু এই কৃষ্ণ নামে আছে রে। না জানি কতিক মধু এই কৃষ্ণ নামে আছে রে। বদন ছাড়িতে নাহি পারে ভগবদন ছাড়িতে নাকি পারে। আস্তে 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 রাধারানী বলছে কত মধু বিধাতা দিয়েছে একটা নামে। কেন শুধু মধু নয়, মনে হয় আঠাও দেয়া আছে। কেন বদন থেকে ছাড়তে চাইছে না। আস্তে কি মজা দেখুন, রাধারানীর বদন কৃষ্ণ নাম ছাড়তে চায় না, আর আমাদের বদন সারাদিনে একবার বলতেই চায় না। হরি বল হরি বল। তফাৎটা কোথায় বুঝলেন? আমাদের বদন বলতে চায় না, আর রাধারানীর বদন ছাড়তে চায় না। তফাৎটা এইখানে। না জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে রে, কৃষ্ণ নামে আছে রে। বদন ছাড়িতে নাহি পারে। বদন ছাড়িতে নাহি পারে। এখন আমার কি দশা জানিস? জপিতে জপিতে নাম অলস হইল প্রাণ। জপিতে জপিতে নাম অলস হইল প্রাণ। কেমনে পাইব বলো তারে, কেমনে পাইব বলো তারে। তোরা দে দে আমায় এনে দে রে, দে দে আমায় এনে দে রে। আমি কৃষ্ণ বিনা বাঁচিব না, দে দে আমায় এনে দে আমি রে। কৃষ্ণ বিনা বাঁচিব না, দে দে আমায় এনে দে রে। আস্তে 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 ললিতা বলছে ওরাই বললে তো হবে না, বুড়িমা তোকে দিল, তা তুই তো বুড়িমাকেই বলবি, বুড়িমা ব্যবস্থা করে দাও। কি যে তোকে দিয়েছে সেই তো জানে সন্ধান, আমরা জানবো কি করে? আস্তে ও ললিতা, যেখানে বসতি তা নয়নে না হেরি গো, যেখানে বসানো তার নয়নে আহিরিব। যুবতী ধর্ম কইছে রায়। কে? এবার ভাবো, যার নাম শুনে এই অবস্থা, তাকে দেখলে এবার কি হবে? কে রে ললিতা? নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী, সে হরি কেমন বল? নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আসে এত জল সখী, সে ঘটি কেমন বল? সখী শুনেছিস নাকি কালো, তবে কেমনে জালে এত আলো? মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে গো মায়ার ছর সখী সে হরি কেমন বল? নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী, সে হরি কেমন বল? সে হরি কেমন বল? সখী